এই লালগোড়া গ্রামে মনে করো গণচুরি হইতেছে। আমার বেতনে প্রথম বেড়াই নিছে 2টা, তারপরে বাড়াই থেকে নিছে 3টা, এখানে বগির থেকে নিছে 2টা, এই একদিন পর পরই নেয়। তারপরে ওভার থেকে নিছে 5টা, তারপরে ওমরা ডেজারের থেকে নিছে 2টা, আর মর্ডার তো বাড়ি বাড়ি হিসাবই নাই। তারপরে 5-6 মাস আগে আমার কাস্তো ভাইয়ের নুরদুলের পুরা দোকানটা চুরি করে নিচ্ছে, সেটাও ভিডিও আছে, এই আছে, রেকর্ড আছে। পুরা গ্রাম মর্ডার ব্যাটারি এইভাবে গণচুরি করার পরে এখন থানায় যায় হেরে মামলা দিছি। একটা হইলো আপনার হাসির ফলার নাম কি রে, রিপনরে দিছি আসামি, সোনা মিয়ারে দিছি আসামি, তারপরে হইলো ফুলজানের ফলার নাম কি শাহিনরে দিছি আসামি। এরা কয়েকদিন আগে কেস একটা খাইছে, এডিরে কেস দেওয়ার পরে আপনার এই হেরা বলতেছে আমরা ব্যাটারি বাইক রে দেবো, দারগার কাছে শিকার গেছে, শিকার হইয়া টেহা 5,000 নিছে, আমরা ব্যাটারি বাইক রে দেবো, খরচ দেওয়া লাগবো, নেও টেহা 5,000 দিছি। আজ 3 দিন পরে কয় যে টেহা আরো 1,000 দেওয়া লাগবো, খেয়ার সরে চোররা নিছে, আমরা আইনা দেবো। আচ্ছা নেও টেহা 1,000 নাও ভাড়া দিছি মুন্নাফের মাধ্যমে, এই ভাড়ার মুন্নাফ নিয়ে দিছে, চোররা ব্যাটারি দিব। এটা করার পরে আপনার ব্যাটারি আজকে 4টা যারা বাদী হ্যাগোবাড়ির ফাঁকা এনে থুয়ে গেছে, এখন যে ছেড়া পাইছে সেই ছেড়া চোর বানায়। ওই ছেড়া তো নির্ভবলা হান, এই গ্রামে সবাই কেউ ছেড়া চোর না, কথা বুঝছেন? এই ব্যাটারি বাড়াইছে, ব্যাটারি হলে অনেক লোকজন আসছে। আহার পরে আপনার আবু শামা, জসিম, মান্নান, তারপরে এরা যাইয়া যারা দেখ পারাইছে কথাবার্তা কইবার গেছে, রবিকে ধরে কোনো ধোলাই দিছে, মাইক দিছে, চোরে না, এরা সবটি চোর। এনে 7-8 জন চোর আছে গ্রামের মধ্যে। চোরের ফাইলদার হইল আবু শামা, মান্নারাইনে থাকে, আর এই যত চুরি করে হারাই করে পহর দেয়। আর 22টাও 2টা চোর, একটা হলো শিপন, আটার নাম কি, ছোট্টার নাম কি রিপন, এই 2টা সুদ্দা, এরা শাহিন সুদ্দা, সোনামিয়া সুদ্দা, 4-5 জন আজকে ব্যাটারি ওই জায়গায় থুইয়া আজকে নাটক করে মাইসের ধরে ফেরা রিপিট রবিক মিস্ত্রির ধরে মাইরা রোডের মধ্যে এখন সোজা কথা সে ছেঁচারিয়া হালাইছে, এমন মারা মারছে ওই চোরে করে বাড়ির বুগলেই ছায়তলার বাড়িতে না, রাস্তার মধ্যে মারছে, সড়কের মধ্যে বাড়ি ওনে মারছে। এটা রুমারি থানাও সাক্ষী আছে, গ্রামবাসীর কাছে সবার কাছে আমরা জায়গা দেখে। এটা আজ থেকে 4 দিন আগে, 4 দিন হয় টেহা 5,000 নিচে ব্যাটারি বাইর করে দিব, 5,000 বুঝছেন? আর 1,000 চাইলো কবে? আর 1,000 গতকাল নিচে। এটা নিচে মান্নান আর আবু শামা নিচে যে 1,000 টাকা দেন। মেয়েরা আমার মারার জন্য পাওয়া দিতে হয়, আমার ঘুরি কেরা করবো, এটা করবো ওটা করবো, এইরকম ভাবে কথা কয়। আর আজকে রফিক মিস্ত্রির এই ইস্যু করে পাই দিয়া মারছে, আরে মাথা মুখটা ফাটিয়ে দিছে। ব্যাটারি আড়াইছে আমার বাড়ির জন্যে, ব্যাটারি আড়াইছে, ওই ব্যাটারি ইয়েতে ওগরে মানে পূব পাশে মানে আবিজাবি করে, উনি আড্ডা মারে, ওগরে নাম দিছি ওই কারণে। ব্যাটারি হারাইছে আমার বাড়ির থেকে 5টা ব্যাটারি। টাকা নিছে সোনামিয়া, রিপন, শাহিন 5,000 টাকা নিছে। ওই যারাই তারা মারবার চাইছে, হেরাই ব্যাটারি বাইক করে দেওয়ার কথা কইয়া টাকা নিছে 5,000। পরে ব্যাটারি নিয়ে এসে করে পাকারে তুলো, ব্যাটারি এনে থুইছে পাকারে। কালকে 1,000 নিছে, এটা কালকে আবার জসিম নিছে 1,000 টাকা, নাও ভাড়ায় 1,000 টাকা নিছে জসিম। মানে কিসের জন্য 1,000 টাকা নিল? ওই আজাদ চোরে ধরে নিয়ে আইবো, ওর বাড়িতে যাইবো, তেল খরচ দাও, 1,000 টাকা নিছে। তারপরে ব্যাটারি আজকে পরে একজনের পাগারে পায়খানা করবার গেছে, পায়খানা করে হুসমান নিয়ে গেছে, যে কান্দায় ব্যাটারি 10:30টার সময় কান্দার মধ্যে ব্যাটারি। পরে আমাদের ডাক দিছে, ডাক দেওয়ার পরে আমি গেছি, যাই হেরা আর একজন আবার হাতে নিছি, নিয়ে হেরে হুদ্দা যেই না কান্দায় ব্যাটারি। পরে ওই ব্যাটারিটা আমি বললাম যে তাহলে আমাদের তার ছোঁয়া দেবো না, যেহেতু আমি কেস দিছি ব্যাটারি নিয়ে রয়েছে, ব্যাটারি তো আমাকে ছোঁয়া দেবো না। পরে আমি যাইয়া গ্রামের দেওয়ানি করে জানাইছি, সকালবেলা আইয়া চেয়ারম্যান সহ ব্যাটারিটা বাই করে নিয়ে চেয়ারম্যান আমার বাড়িতে ছুটের নিকে জমা রাখবার নিকে দিচ্ছে, যে চোরকেরা আছে বাড়ি করলি, ওরা যাইয়া এর মধ্যে ওরা যুক্তি করে দিয়ে বাইরে করে সরাসরি দিচ্ছে।
সবাই ঘুমায়, বলতে পারে না যে তারা ঘুমিয়ে আছে না চেতন আছে। পরের দিন তারা এমন ভাবে কথা বলে মনে হয় যে নেশাগ্রস্ত। অর্থাৎ আমাদের পাড়ায় এমন একটা বাড়ি চুরি হয়েছে, 3.5 লাখ টাকা বিছানার চাদর পর্যন্ত নিয়ে গেছে, খাবারের যে প্লেট ছিল সে প্লেটটা পর্যন্ত নিয়ে গেছে। এই 3.5 লাখ টাকা কবে? হ্যাঁ, এটা হলো আপনার 4 মাস 5 মাস হয়, 4-5 মাসের মধ্যে একটা বাড়ি চুরি হয়েছে এরকম করে। আর 45টা বাড়ি চুরি হয়েছে, আপনার মোটর চুরি হয়ে গেছে 45টা বাড়ি। ব্যাটারি এটা হয়েছে 1 সপ্তাহ হয়, ব্যাটারি চুরি হয়েছে 5টা। আর এখানে ভাটার কাছে কয়েকটা মানে পরিচিত গাড়ি ছাড়া অন্য যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর ব্যাটারি চুরি হইতো, মানে পরিচিত গাড়ি চুরি হইতো না। দাবি করেন? হ্যাঁ, অবশ্যই আমরা দাবি করি, অবশ্যই আমরা এই চোরটা দেখতে চাই যে কোনো মূল্যে। আমার 1,18,000 টাকা হারাইছে রাইতে ঘরের মধ্যে সিংগুইটা ঘরের ভিতরে ঢুকে তারা চুরি করে নিয়ে গেছে। কিছু কহেন না, 4 জন মানুষ ছিলাম ঘরের মধ্যে। না আমি কোনো কিছু কয় পারি না, আমি কিছু কহেন না। এখন আমাদের নিশা কি করছে ওরাই ভালো জানে, আমরা কিছুই কহারি না। সকাল 8টা-9টা বাজে যায়। দেখছি আশাউর গাড়ি আছে, সবাই দেখছে ভগবান আশাউর গাড়ি ছিল, ওখানে আরো অনেকই ছিল। আমি সাহেবতলার বাড়ি ওখানে পথের সামনে দাঁড়া রয়েছি, আমাদের হজ্জসিম ভঙ্গি দিল এরা শাহিন, আমারই অতি ফার্স্টে এসে মন কয় তার নাম রফিক মিস্ত্রি, কয়েক ঘোরা তোর ভাঙ্গে হারা দিল। এই কথা কোয়ার শোনা আমি পুরী থেকে আইসা আমার ঘুষি মারছে এই দিনে। তার মধ্যে জসিম বাড়ি দিছে, শাহিন বাড়ি মারছে, এরা রিপন বাড়ি মারছে, শাহ আলম না কি আলম লাগবো মনে আছে না, রিপন বাড়ি মারছে। কালাম হাতে জড়িত, কালাম মারতে আমি দেখি না, কিন্তু কালাম হুন আসছিল, রাবর সময় মারছে আমার। এই কটা মাসে আমার মারছে, আমি দূরে ঘরে গেছি, সাহেবতলার ঘরে থেকে আমার মারছি, ঘরে থেকে দূর করে এসে 400 করে আশায় নিয়েছি, পরে আমার উঠলাই। মানে কি আমি আরো কিছু চাই সরকারের কাছে এবং ছাত্র জনতার কাছে, আমার এইভাবে কেন মারা হইলো এটা আমি সুস্থ তদন্ত চাই।